সে আমার বুকে লাথি মেরে চলে গিয়েছিল। আমি তাকে কালো জাদুতে বাঁধছি। তিশা, আমার তিশা, আজ সে আর মানুষ না। আমার করা জাদুর কারণে ওর চোখে ঘুম নেই, ওর শরীরে শান্তি নেই, আর ওর মনে কেবল আমি। এই গল্পটা যদি শুনতে সাহস থাকে তাহলে শুরু করি সেই রাত থেকে, যেদিন ওর বিয়ের গেটের নিচে আমি দাঁড়িয়ে কাঁদছিলাম। 2 মাস আগের কথা। হঠাৎ তিশা কলেজে আসা বন্ধ করে দেয়। প্রথম দিন পাত্তা দিইনি, কিন্তু পরদিন ফোন বন্ধ, ইনবক্স সাইলেন্ট, ফেসবুক ডিঅ্যাক্টিভ। মাথায় আগুন ধরে গেল। 6 বছরের প্রেম একদিনও না জানিয়ে এভাবে গায়েব। বাধ্য হয়ে ওর বান্ধবী রুহিকে কল করলাম। রুহি চাপা গলায় বলল, তিশা বিয়ের জন্য গ্রামে চলে গেছে, কাল গায়ে হলুদ। আমার বুকটা ধপাস করে পড়ে গেল। তিশা, আমার তিশা, যে রাত 3টায় ফোন করে বলতো তুই ছাড়া আমি শ্বাস নিতে পারি না, সেই তিশা কারো স্ত্রী হতে যাচ্ছে। রাতে ট্রেন ধরলাম। বৃষ্টি ছিল, চোখেও বৃষ্টি। ভোরে গিয়ে পৌঁছাই ওদের গ্রামে। ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই দেখি লাল সোনালি বিয়ের গেট, বাজছে শঙ্খ, ঢাক। আমার হৃদয়টা থেমে গেল। আমি বাড়ির দিকে এগোতেই উঠোনে তিশা বেরিয়ে আসে। আমার চোখে চোখ, সেই চোখে আমি নিজেকে খুঁজছিলাম, কিন্তু সেখানে আমি ছিলাম না, ছিল এক অচেনা মানুষ। তিশা হঠাৎ আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। তুই এখানে কেন এলি অর্ণব? তুই কি পাগল হয়ে গেছিস? বিয়ে করছিস, আমাকে কিছু বলবি না? তোর সাথে যা ছিল তা ছেলে মানুষই। আমি এখন ভবিষ্যৎ দেখি। তুই তো নিজেকে সামলাতেই পারিস না, আমাকে কি দিবি? তিশা, আমি তোকে ছাড়া বাঁচব না। তুই মর। এখন যদি কিছু করিস ওরা তোকে কুকুরের মতো পিটাবে। আমি কিন্তু তোকে বাঁচাতে আসবো না। সে ঠিক কথা মতোই করলো। তার চাচাতো ভাই অনেক সহ 4 জন আমাকে এমনভাবে পেটালো, আমার পাঁজর ভেঙে গেল। আমি রক্তে ভেসে পড়ে থাকলাম, আর আমার ভালোবাসা অন্য কাউকে গলায় মালা পরিয়ে হাসছিল। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম, তিশা আবার আমার হবে, আর কেউ তাকে পাবে না। আমি রওনা হলাম আমার একমাত্র বন্ধুর কাছে, রাব্বি। রাব্বি আগেও অদ্ভুত কিছু কাজ করত। সে বলল, তুই যদি সত্যিই তিশাকে পেতে চাস তাহলে শেষ রাস্তা আছে কালো জাদু। আমাকে ওর ঘরের ভিতর নিয়ে গেল। ঘর অন্ধকার, কেবল 4টা কালো মোমবাতি জ্বলছে। রাব্বি খাটের নিচ থেকে একটা লোহায় মোড়ানো বাক্স বের করলো। ভেতরে কাচের বোতলে এক ধরনের ঘোলাটে তরল, কিছু পুরনো হাড্ডি আর একটা কিতাব। ও বলল, এই পানি নাপাক, মৃত মানুষের সাথে মেশানো। এই সুতোতে মৃত মানুষের চুল জড়ানো। আর এখন যে আত্মাটাকে ডাকবো ও ভালোবাসার বাঁধন দিয়ে মানুষ ধরে রাখে, কিন্তু বিনিময়ে চাই কিছু, জীবন্ত কিছু। আমি নিঃশব্দে বললাম, তিশার চাচাতো ভাই অনেক, ওর জীবন চাই। আমার চোখে তখন আগুন। রাব্বি কিতাব খুলে মন্ত্র পড়তে শুরু করলো। রুমটা ঠান্ডা হয়ে গেল, বাতাস থেমে গেল। হঠাৎ মোমবাতিগুলো নিজে নিজে নিভে গেল। রুমের কোণ থেকে একটা গলা ভেসে আসে, কারে বাঁধতে চাস? তিশারে। কার দামে? অনেকের প্রাণ। গ্রহণযোগ্য। বাঁধন শুরু। পরদিন ভোরে খবর আসে, অনেককে কেউ খুন করে লাশটা পুকুরে ফেলে গেছে। গলা কাটা, চোখ নেই। সেই রাতেই তিশা আমার গেটে আসে, চোখে পানি, মুখে আর্তনাদ। তুই ছাড়া আমি কিছু বুঝি না অর্ণব, আমার মাথায় কি হচ্ছে আমি জানি না, আমি তোর হতে চাই, প্লিজ। আমি হাসি, তাকে ঘরে তুলি। আমি জানি সে আর সাধারণ মানুষ না, সে এখন বাধা, সে আমার চিরদিনের মতো। কিন্তু আমার ভুল ছিল। 3 রাত পর সে মাঝরাতে চিৎকার করে উঠে বলে, ও আমাকে নিয়ে যেতে আসছে অর্ণব, আমাকে বাঁচা তুই। ও বলছে তুই শর্ত ভেঙেছিস। আমি দরজা খুলে তাকিয়ে দেখি ঘরের এক কোনায় দাঁড়িয়ে এক লম্বা ছায়ামূর্তি,
তার চোখ নেই, মুখ নেই, কেবল কুয়াশা। তিশা আর অর্ণবের গল্প কি এখানেই শেষ, নাকি কেবল শুরু? আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানান। আর গল্পটি কেমন লেগেছে তাও আমাকে জানাবেন। আর পরবর্তী পার্ট যদি আপনাদের পেতে মন চায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।